Chok so Rajani ko channel dikhian muke dobin chong pringse Mizoram Assam Tripura Manipur Indian phatar tonai Bangladesh sector nang bo channel nok tang ke subscribe khenan bo panda share khenan bo panda nam chotorong ka bo view mami. This leads to salary deprivation of rupees 3,200 to 10,470 per month for a group D employee, 3600 থেকে 19,300 গ্রুপ সি এমপ্লয়িদের, 4,280 থেকে আন্ডারগ্রাজুয়েট টিচার তাদেরকে মিনিমাম 5,460 টাকা করে, এবং যে গ্রাজুয়েট টিচার তাদেরকে 7,500 থেকে প্রায় 26,700 টাকা করে আপনারা ঢোকাচ্ছেন। অ্যাকর্ডিংলি যে গ্রুপ ডি এমপ্লয়িজ তাদের ক্ষেত্রে তো এইভাবে বুঝাও মিল দিয়ে যতই সুগার মানে রিপোর্ট দেওয়া এতে হবে। তারপরে স্যার আপনাদের এই যে এই সরকার সময়েতে ভালো ভালো নাম দিয়ে জল জীবন মিশন, হ্যাঁ খরচ হয়েছে 3,200 কোটি টাকা। আপত্তি নেই, আপত্তি হলো সেদিন কুমাংবাড়ি ব্লকে একজন ট্রাইবেল মহিলা বলছে 200 টাকা এক কলস জল কিনতে হচ্ছে। সেদিন জাম্পু হেলে গেছে 1,000 লিটারের সিনট্যাক্স 1,000 টাকা কিনতে হচ্ছে। ঘরে গিয়ে পাইপ গেছে, জল নেই। যেখানে 1,000 মিটার পাইপ খাওয়ার কথা বিটুয়েল, এখানে 500 মিটার দিয়ে আপনাদের গুজরাটি বন্ধুরা ওখানে শুরু করে নিয়ে গেছে। হয়েছে আজ 1 মিনিট চলতে পারে। আমি আর 1 মিনিট পরে কিন্তু বললাম মাইক বন্ধ করে চলতে পারে। বিধানসভাতে কোনো সদস্য যদি কোনো ভুল বলে থাকেন, এটা জেনারেল ডিসকাশন, সাধারণ আলোচনা, আমার বক্তব্যের প্রতিবাদ হবে, ব্যাখ্যা হবে, কিন্তু পয়েন্ট অফ অর্ডার দিয়ে আমাকে আটকে দেওয়া, তারপরও আমাকে থামানো যায়নি। যে যুক্তি সানিয়ে যখন কথা বলছি, কথা টিকাতে পারছে না, তারপরে আরও অদ্ভুতভাবে মাননীয় অধ্যক্ষ উনি তার চেয়ার থেকে বারবার আমাকে ডিস্টার্ব করছেন, আর তাকে অনুসরণ করছেন গোটা ট্রেজারি বেঞ্চ। কেন? আমি তো কোনো সেরকম অসংসদীয় শব্দ চয়ন করিনি। সরকার পদত্যাগ করতে হবে এ কথাও বলিনি। আমি বলেছি যে আমি যে এই বাজেটের ভুল ত্রুটি কোন জায়গাগুলোতে, কেন এই বাজেট এই ত্রিপুরাজ্যের এই শ্রমিক, কৃষক, খ্যাতমজুর, দিনমজুর, কর্মসংস্থান প্রার্থী, চাকরির প্রার্থী যুবকদের, তাদের জন্য এটা কোনো ধরনের যে আশার আলো দেখাতে পারছে না। সেই জায়গাতে জনগণের যে আকুতি, ত্রিপুরাজ্যের মাঠে ময়দানে মানুষের যা বক্তব্য, এবং আমরা সবাই জানি যে এই বাজেটে আহামরি, এটা অন্য দলও যদি সরকারে থাকে, আমরা যদি থাকি, আমরা একটা বছরে সব করে ফেলব, সম্ভব না। কিন্তু তার মধ্যেই যে বেস্ট পসিবল, ম্যাক্সিমাম পসিবল কি কাজ করা যায়, সেই যুক্তিগুলো গঠনমূলকভাবে তুলে ধরছি, যে সরকার যেন একটু সহনশীল হয়, সংবেদনশীল হয়, এগুলো নিয়ে একটু ভাবেন। এবং বাজেট তো পেশ হবেই, তারা সংখ্যাগরিষ্ঠ, পাশ হবেই, তারা এতে কোনো সংশোধন আনা যায় কি না, এখন হোক বা পরে হোক, হয়ে গেল। তারপর তারা যোগ বিয়োগ অঙ্ক একটা সময়ে বলছে, এবং নানা শব্দ চয়নের মধ্য দিয়ে আমার ছলাকলে কথা বলছে। তারপরে বলছে আঙ্গুল দেখিয়ে যে সারা ত্রিপুরাজ্যের মধ্যে মাঠে ময়দানে নামতে দিইনি, এবার মেলার মাঠ অফিসে এখান থেকে তা বেরোতে না পারে এ করে রাখবো। মানে মাঠে ময়দানে গুন্ডামি করছে,
মাঠে ময়দানে মানুষকে রক্তাক্ত করছে। এই গত পরশুদিনও আমাদের একটা শান্তিপূর্ণ সভাকে তারা রক্তাক্ত করেছে। এখন বিধানসভার ভেতরে এখানে এসে মন্ত্রী ধমকাচ্ছে, মন্ত্রী অন্য কেউ না, এবং সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মন্ত্রী রতনলাল নাথ, যে জনবিচ্ছিন্ন হয়ে এই রাজ্যের গণতন্ত্রকে খতম করে একটা স্বৈরাচারী করার যে আজকে প্রচেষ্টা কায়েম হয়েছে, এটা কোন পর্যায়ে গেছে এবং কোন পর্যায়ে নিয়ে গেছে। কারণ এদের দুর্নীতি, অকর্মণ্যতা, প্রতিশ্রুতি খিলাফ একটার পর একটা তুলে ধরা হচ্ছে। কেন তোমরা এই হাজার হাজার শূন্য পদ পূরণ করতে পারছো না? কেন তোমরা 200 দিনের রেগার কাজ দেবে বলেছে, আজকে 50 দিন হয় না? কেন কর্মচারীদের 20-22% দিয়ে তোমরা দিতে পারছো না? কেন জিনিসপত্রের দাম তোমরা রুখতে পারছো না? কেন পঞ্চায়েত থেকে মহাকরণ অবধি সর্বত্র কমিশন ছাড়া কাজ হয় না? এই সমস্ত বলতেই এদের আর ধৈর্য নেই। গোটা প্রায় বিরোধী পক্ষ 2-1 জন বাদে এই বিধানসভাটাকে এটা যেন একটা বিশৃঙ্খল একটা জায়গায় পরিণত করার চেষ্টা করছে। তো এই অবস্থার মধ্য দিয়ে যে গণতন্ত্র কিভাবে আক্রান্ত সারা ত্রিপুরাজ্যের সাথে, এই বিধানসভার ভেতরেও স্বয়ং অধ্যক্ষ যিনি নিরপেক্ষ থাকবেন, যিনি এই বিধি অনুযায়ী সভা পরিচালনা করবেন, তিনিও ট্রেজারি বেঞ্চকে, তাদের অন্যায়কে, তাদের এরকমভাবে যে কি বলে এই স্বৈরাচারী ঢঙ্গে কথা বলাকে উৎসাহিত করছে। খাকসাহা যতন রাজাকে কুপচেন বাই তুমি তোমরা রনো ত্রেবুস কাওয়া বিদ্যুৎ মাইছানেন বাপুন্দা ওনাং ক্রংতুন্দি